তুমি একদিকে প্রার্থী দিচ্ছ আর একদিকে দাড়িপাল্লার মার্কা কি আল্লাহর মার্কা এইসব বলে স্লোগান দিচ্ছ, অন্যদিকে বলছে আমি নির্বাচন করবো না, বস্তা বস্তা নির্বাচন। সারা জীবন তো নির্বাচন করছো, কোনো নির্বাচন ছাড়ো নাই তোমরা। আমাদের কথা পরিষ্কার, 1 নম্বর সনাতনী, আমাদের বাংলাদেশের মানুষ যে ভোটে অভ্যস্ত সেই ভোট হতে হবে। 2 নম্বর হলো যে তোমার এই যে কথাগুলো বলতেছো, যে কমিশনগুলো যে কথা বলতেছে তাদেরকে মানতে হবে। তাহলে তো ডায়লগ করা দরকার ছিল না, সমন জারি করে দিলেই পারতো যে ওনারা যা বলবে তাই গ্রহণ করতে হবে। তো গণতন্ত্রের জন্য কমিশন, আর কমিশনই যদি ডিক্টেটোরিয়াল হয়ে যায় তাহলে গণতন্ত্র থাকে করতে। আমরা বিএনপি যতটুকু পারছি, আমাদের কাছে মনে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য, কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা অভিজ্ঞতা আমাদের আছে, আর কারো নাই। তো রাষ্ট্র পরিচালনা করতে গেলে কী কী প্রয়োজন সেটা আমরা যতটুকু পারছি সেগুলো গ্রহণ করছি, কিন্তু যেটা গ্রহণযোগ্য না সেটা গ্রহণ করা সম্ভব না। যেমন বলা হচ্ছে যে এরকম ব্যাপার, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে, এটা কোন ধরনের কথা? যে যার নেতৃত্বে নমিনেশন হবে, যার নেতৃত্বে ইলেকশন হবে, সে পার্লামেন্টে সে প্রধানমন্ত্রী হতে পারবে না? যুক্তি তো থাকতে হবে। তো যদি আজকে যদি ইলেকশন হয় তাহলে তো তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবে, তারেক রহমান সাহেবের সারা বাংলাদেশ চষে বেড়াবে এবং নির্বাচন হবে। নির্বাচন হয়ে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তো যে লোকটাকে মানুষ সারা দেশের মানুষ দেখলো সেই মুহূর্তে প্রধানমন্ত্রী হতে পারবে, এটা তো একটা খোলা যুক্তি। শুনে এই যুক্তি কোনো তর্কে থোপে টেকে না। এসব করার অর্থ হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা, বাংলাদেশের রাজনৈতিক বাতাসকে আরও ঘনীভূত করা, যাতে মানুষ নিঃশ্বাস না নিতে পারে, এবং এই ভবিষ্যতে ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা হয়েছে তাতে বাংলাদেশে একটা অশাসনতান্ত্রিক কোনো একটা অদৃশ্য শক্তির উত্থান হওয়া। যত এগুলো করা হবে তত এই পতিত শক্তির আরও আবির্ভাব হবে। আর পতিত শক্তির তো কেউ চলে যায় না, সবাই আছে, যার যার জায়গায় সেই বসে আছে। এরা শুধু এখন ফর্মালি আসতে হবে। আল্লাহ দিলে পরে এই পিআর পদ্ধতি চাপাইয়া দেয়, আর পিআর পদ্ধতি ইলেকশন হয়, আল্লাহর রহমতে এই যারা চিল্লাইতেছে তারা 2-1টা পাইতে পারে পার্লামেন্ট মেম্বার। বেশিরভাগ পার্লামেন্ট পাবে হলো আওয়ামী লীগ। কেননা আওয়ামী লীগ ঠিক আছে, তাদেরকে রাজনীতি করা আপাতত বন্ধ রাখছে, তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট করতে তো তাদের তো কোনো দোষ নাই।